আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে কোনো মিষ্টি কিনলে খবরদার ছেলের হাতে দিবা না, মেয়ের হাতে দিবা। কার হাতে দিবা? এখন বাজার থেকে আপনি 6টা মিষ্টি কিনছেন, এনা মেয়ের হাতে দিচ্ছেন, মেয়ে গুনতেছে আব্বা এক, মা এক, ভাই এক, তাহলে 3 জন। ওই মিষ্টি বাড়তিছে, আব্বু তুমি 2টা লাও, মা তুমি 2টা লাও, ভাই বলতেছে তুই 2টা লে। তখন বাপ বলতেছে, বাবা তুমি তো মিষ্টিটা 6টা ভাগ করে দিলে, আমাদের 3 জনকে তোমার খবর কি? আপনারা খালি আমার খাওয়া, আপনারা খালি আমার খাওয়া। সুবহানাল্লাহ কন না কেন? আপনি ভুল করে যদি ছেলের হাতে দেন, ছেলে মিষ্টির প্যাকেট খোলা বলতেছে, আব্বু বাজারে কি আর কোনো মিষ্টি নাই? এই 6টা মিষ্টি কিনছেন, এই 6টা আমারই লাগবে। এই কয়ে ওই 6টা চলে গেছে, কাকু দেয়নি। আজকে বাপ মরে গেছে, বাপের সব সম্পত্তি বেটারে লেই, বুনুক দিবারই চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক বাবা সর্বনাশ করে হজ করবার যাওয়ার সময় সব সম্পত্তি বেটাক দেয়, মেয়ে ফাঁকি দেয়। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। মেয়েদেরকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসবে, ছেলের চাইতে মেয়ের দাম বেশি। শুধু একটা জায়গায় মেয়েদের দাম কম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা নারীদের উপরে থাকবে। এই একটা জায়গায় শুধু মেয়েদের দাম কম, পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে, কথা কয় না। এইটাই ওরা ধরে, এটা ধরে আর মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। কি মিছিল করে না? কেরে নারী পুরুষের সমান অধিকার চাও কে? তুমি যদি মেয়ে হও তোমার অধিকার বেশি, তুমি মা হলে তোমার অধিকার বেশি। খালি একটা জায়গাতে একটু আমি ওয়াজ করতে বলেছি কি, পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাতো, অস্থায়ী ঘর চাটাই দিয়া, ওখানে ঘর বানায়, মাছ ধরে বিক্রি করে। একদিন আল্লাহর কি কাম, উঠছে ঝড়ে খালি বালু উঠতেছে, 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। জেলা স্বামী বলতেছে, বউ রে আমার পেশাবে লাগছে রে, কি করি? দরজা খোলা যাবে না, দরজা খুললে বালু এসে সব মেঘে দেবে। ঝড় না থামার কারণে জেলা বলতে স্বামী গো, বলতেছে, ও বউ তাহলে আমি কাম করি, ঘরের মধ্যে পেশাব করি। বউ বলে, তুমি বড় মানুষ, ঘরে পেশাব করলে থাকা যাবে? হ্যাঁ বলতে, ধর যে থামে না রে, খালি কিটকিট করতেছে। বউ বলে, তাহলে কাম করো, তুই আমার কান্দর চড়ো, কান্দর চড়া চাটাইয়ের ঘর তো, তোমার যন্ত্র মোতাবেক একটা সেট করো। ওই বইয়ের কান্দে ছড়ে যন্ত্র মোতাবেক সেট করে পেশাব করছে, আলহামদুলিল্লাহ। 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলে, আমারও তো পেশাব হলো। স্বামী বলতেছে, ছিদ্র করাই আছে, তাহলে কান্দর চড়বা আর জাগা মতো কাম করবে। বউ স্বামীর কান্দর চড়ে পেশাব করে, পেশাব তো বেড়া যায় না, স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লাবে, ওই কোন জায়গায় পেশাব করি, কোন জায়গায় পড়ে? বউ বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সব জায়গায় সমান অধিকার চলে? মসজিদের ইমামতি করবে পুরুষ মানুষ, নারীরা ইমাম হবার পারবে? পারবে? তাহলে মসজিদের ইমাম যদি নারী হবার না পারে, সমাজের ইমামতিও নারী করবার পারবে না। এই একটা জায়গাত মুখ বন্ধ রাখলেন কেন? হাঁ করা যাবে না? লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। হিসাব করে দেখলাম 6 আর 12 মিল আমার 18 বছর বয়স। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সাথে। কি ছেলে? ভালো ছেলে, সুন্দর ছেলে না, ভালো। যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা, তাহলে আমার মতন কালো বউ পাওয়া খুব কঠিন হয়ে যেত। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু ইসলাম কি সুন্দরের কথা কছে না ভালো কছে? ভালো। ওমর ফারুক বললেন, মা তুমি এখন ভালো ছেলে কোথায় খুঁজবে? আমার কাছে একটা ছেলের খবর আছে, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বললেন, আমিরুল মুমিনিন তাহলে ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর। ধরে কোন কয় বছর? ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার গায়ের রং হলো ফর্সা, মুখের বর্ণ হলো চাঁদের মতো সুন্দর। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বাবার নাম হলো আমি অধম ওমর। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। আমার আব্দুল্লাহর সঙ্গে, ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে
তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার যায়। সুবহানাল্লাহ কন না কেন? আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়া তোমাকে কি মা, কথা কয় না, বলে কি মা। 3-4 বার বলেছি কি মা, কিন্তু আমার 5-6 সভাপতি বসে আছে বাগমারাই, ওই আর কথা কয় না। আমি বললাম, সভাপতি সাহেব আপনার সামনে সবাই বলল বেটার বউ হচ্ছে বৌমা, তা আপনি কথা কন না কেন? আপনার কি বেটা নেই? আমারও নেই। সভাপতি মনে করেন আমার দলের লোক, আমার কিন্তু বেটা নেই, আল্লাহ 3টা বেটি দিছে। তাই সভাপতি বললাম, আপনি কি আমার দলের? না হুজুর, আমার 2টা বেটা আছে, বিয়ে করাছি হুজুর। তো বৌমা কন না কেন? হুজুর কেমনে কই, আমার 2টা বেটার বই হচ্ছে বউ দজ্জাল, আমি বৌমা পাইনি হুজুর। আগে আমার বেটা খুবই ভালো আসলো, কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি কান মন্ত্র দিল, আমার বেটার বাড়িতে নেই। বেটা এখন শহরে বাসা করে বউকলে থাকে। এরকম বেটা আছে না নাই? যেরকম আছে না নাই? অন্তাহারে বাপ মা আছে, আর বেটা বউলি আছে বগুলা শহরে, বাসা বানাছে, বউলে ওটি থাকে। এখন বাপ মা থাকে অন্তাহারে। একদিন বাবার খুবই অসুখ, বাবা ডাক্তার দেখাতে গেছে বগুড়া পপুলারে। এত বড় ডাক্তার, ভিড় বেশি, সিরিয়াল পড়েছে রাত 9টায়। কয়টার সময়? রাত 9টার সময় ডাক্তার দেখে বাপ চিন্তা করে, এখন অন্তাহারে কেমনে যাই রে, ঘোড়া ধাপের সিএনজি আছে কি না চিন্তা করতেছে। এখন এত রাত্রে অন্তাহারে কেমনে যাই? মন বলতেছে কে তোর বেটার বাসা নেই, বেটার বাসার যা। মনের কথা মতো বেটার বাসাত গেছে। বেটার নাম হলো আব্দুল্লাহ। দরজার যে ডাকতেছে, আব্দুল্লাহ, কে রে আব্দুল্লাহ? এটা কি গ্রাম? এটা কি অন্তাহার? আপনার কিন্তু শহরের একটা ভাব আছে না নাই? আব্দুল্লাহ কয়, আমাকে সবাই সার করে কয়, সাহেব করে কয়, এত রাত্রে আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? আপনারা বলেন তো, নাম ধরে ডাকার মরদ কে? আমি যত বড়ই হুজুর হই, আমার বাপ কিন্তু আর পুরা নামও কয়নি। কে বাবা বুঝলু, কি খবর বা? আমি বললাম, আব্বা আমি একটা হাজি মানুষ, মৌলানা মানুষ, আপনি সরাসরি বুঝলু কম। আব্বা কয়, তোকে আবার হুজুর কয়া লাগবি কেরে? আজকে যখন ওয়াজ করে আসি, যখন বাপ মায়ের কবর, আমার মসজিদের পাশে বাপ মায়ের কবর, সালাম দিয়ে আসি। আবার ওয়াজ করে যখন যাই, বাপ মাকে সালাম দিয়ে বলি, বাবা আপনি যে মধুরী আমাকে বজলু বলে ডাকতেছিলেন, আর দুনিয়াতে কেউ নাই বাবা। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। বাবার হাত ধরে বলতেছে, বাবা এ রাত 9টার সময় কেন? ডাক্তার, ডাক্তারের জন্য। খালি বাড়ির যাওয়ার গাড়ি ফেলে তোর বাড়িতে আমি আসি, যাওয়ার বুদ্ধি নাই দেখে আসছি বা। আব্দুল্লাহ বাপের হাত ধরে বলতেছে, আব্বা আপনি রাগ করছেন, এতদিন পরে এসে আপনি দরজাতে এসে দিয়ে গরম হচ্ছেন, চলেন আব্বা বসেন। রেস্টরুমে বসে আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে আসছে। বউ কম্বল গাউন দিয়ে শুতে আসে, বইয়ের কাছে এতিমের মতন বলতেছে, লক্ষ্মীটি, ময়না পাখি। বউ কিন্তু সবই জানে, ওর বাপ আছে সেটা জানে না, ওই ঘুমের ভান করে চুপ করে আস। আব্দুল্লাহ চোরের মতন, ময়না পাখি কি তোমার বাপ আছে আমি জানি না? আব্দুল্লাহ এই জোরে চিল্লাস না রে, কোনোদিনও আসে না, আজকে বিপদে যাচ্ছে, শুনবার পারলে রাগ করবি রে। কারণ আব্দুল্লাহ জানে ওর বাপ কি মাল, জানে না, ধরে কেন জানে, কে জানে না, জোর হাত করছে। খাবার যদি দিবার মন চাই তুমি দাও, আমার মাজার বেদনা, পিঠ শিরশির করে, উঠতে পারল না। তখন আব্দুল্লাহ বাপের কাছে বলতেছে, আব্বু আমি সব শুনছি বা, তোর বউ অসুস্থ সে কথা আমি বলবি না, তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? আরে পাগলা, থাকার জায়গা নাই দেখে তোর বাড়িতে যাচ্ছি, হোটেল নেয় খেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ বলতেছে, বাবা সত্যি কি আপনি খাইছেন? বাবা মনে মনে কয়, যে তোর বইয়ের ব্যবহার, পেট এমনি ভরে গেছে। এটা মনে মনে বলতেছে, জোরে বলে নাই, আসলেই খাইছি বাবা। আব্দুল্লাহ বলে, তাহলে ঘুমান। আব্দুল্লাহ বাবারে ঘুমায় দে, জিরো বাল্ব ঘরের মধ্যে জ্বলতেছে। মনের মধ্যে কষ্ট নিয়ে আব্দুল্লাহ বইয়ের কাছে এসে শুইছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা, বইয়ের ছোট ভাই, রাত তখন 11টা, আব্দুল্লাহর শালা এসে ডাকতেছে, শেফালি আপা, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি।
কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউ গেটত যা বলতেছে, কে রে ভাই এত রাত্রে কুত থেকে? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আপা খেয়াল করিনি, একটু ঘুমাবার চাই। আরে পাগল, ঘুমাবি তার আগে খাবি না? তুই না খেয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবি? ভাত গরম, গোস্ত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে ড্রেসিং টেবিলে ভাইয়ের সামনে দিয়ে ডাইনিং চেয়ারে বসে এখন খালি বলতেছে, খা ভাই, খা ভাই, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তোর মাজা বেদনা পিঠ শিরশির করে। আর 11টার সময় তোর ভাই আইলো, বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় আর বইয়ের হাত। খা ভাই, আরে এক টুকরা খা ভাই। ভাই বলতেছে, না আপার পারতেছি না। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখটা দর দর করে পানি পড়তেছে। যেই বাবা নিজে না খাইয়া আমাকে লেখাপড়া করালো, যেই বাবা মাটির বিছনাত থাকে আমারে খাট বানায় দিছে, আমার সেই বাবা আজকে না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বইয়ের ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দারে তোমার সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোর বইয়ের মাজার বেদনা ফির শিরশির করে, তোর বাবার সামনে খাবার দেয়নি, তোর বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তুই কি মরদ না? তোর কি করার কিছুই নাই? আজকে আল্লাহ তাআলা সুন্দর আমলের পরীক্ষা করবে। আজকে সুন্দর আমল হলো, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ যদি মরে জীবনে কানলেও কিন্তু বাপ পাবো না। তোর বউ যদি সকালে মরে তুই বিকালে বিয়ে করে পারবি। বউ মরলে বইয়ের অভাব নাই, বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নাই। কিন্তু এই বাপ যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে কিন্তু আর বাপ পাওয়া যাবে না। যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি, না যেটা মাঝে মাঝে পাওয়া যায় সেটার দাম বেশি? কথা কয় না রে ভাই। আপনার কোন তো বউ পাওয়া যায়? যায়। আমার বড় ভাইয়ের 3টা বউ মরছে, বুঝলেন? ওই খালি মরাও সারা, বিয়ে করাও সারা। মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, যে ওমর সবসময় মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের ঘুমকে হারাম করে দিছে, আর সেই ওমরকে মেয়েটা কয়দিন হলে খুঁজতেছে। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। মা, কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে তুমি ওমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, পথিক রে, আমার ভিতরে যেই দুঃখ আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষকে বলবো না, আমি বলবো হযরত ওমরকে। ওমর ফারুক বলতেছে, মা তুমি মনে হয় পাগলি হয়ে গেছো। ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই ওমরকে তুমি যদি পাবার চাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো। ওমর কি উঠ দুম্বা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সরাল্লাহ কর না খান। আরে সবাই ঘুম পাড়ে। ওমর ফারুক রাতের অন্ধকারে দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইছে। তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের কলিজায় কি সন্তানের দয়া নাই? তাঁবুর নিকটে গিয়ে ওমর ফারুক লোকমাকে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এই গভীর রাত্রে তোমার গোস্ত সিদ্ধ হয় না, মা তুমি কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। ইয়ামিন থেকে আমার 2টা এতিমকে নিয়ে আমি ওমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু বিকেলবেলা মানুষের এত ভিড়, আমি একটা মেয়ে মানুষ আমার এতিমকে নিয়ে ওমরের দরবারে যাবার পারলাম না। সিদ্ধান্ত নিয়েছি
আগামীকাল সকালবেলা আমি ওমরের দরবারে যাব। এখন রাতের বেলা কোথায় থাকবো? এই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার দুইটা এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই। কিন্তু আমার দুইটা এতিম বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার জ্বালায় বাচ্চা দুইটা খালি বারবার কাঁদতেছে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিঃসাগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনার বাণী শুনতে শুনতে আমার দুইটা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা যার কারণে চোখের মধ্যে ঘুম ধরতেছে না, বারবার শুধু খাবার জন্য কান্দে। পথিক রে, আজকে রাত এত বড় হয়ে গেছে, আমার মনে হয় রাত আর সকাল হবে না। আমার দুইটা সন্তান হয়তো ক্ষুধার জ্বালায় আর বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা, ওই পানি পাথর সিদ্ধ না করে বরং তুমি তোমার বাচ্চাকে আদর করো। এই কথা বলে হযরত ওমর এক দৌড় মারলেন বাইতুলের মালের দিকে। দরজা গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে বলতেছে, আমিরুল মুমিনিন কি করব? বড় একটা খাবার বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলতেছে, আপনি হুকুম করেন, আমি চাকর বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝার একজন কোনোদিন মাথায় টানবে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম খাদ্যর বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিলেন। ওমর ফারুক বস্তা নিয়ে এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন আপনি দৌড়ে গিয়ে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি পৌঁছতে না পারি এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয়। খাদ্যের বস্তা নিয়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে বলে এখনো জীবিত আছে, তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে উঠিয়েছে, হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুসকি মুসকি হেসে তাকায় দেখে ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা হাত দিয়ে চোখের পানি মুছে দে, বলে, কে গো তুমি? বাবার দরদ নিয়ে তো রাত্রে আমাদেরকে খাওয়াও, এরপরও তুমি এমন করে কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, কে গো আপনি? ভালো মানুষের কথা শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন আমি দেখি নাই। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন কাঁদতেছেন? আপনি শুনে নেন, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া আপনারা যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন দুঃখিনী মেয়ে বলতেছি, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। যে ওমর কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই ওমরকে মেয়েটা কয়দিন হলে খুঁজতেছে, ধরে কোন কয়দিন, 6 দিন হলে খুঁজতেছে। আর মেয়েটা বলতেছে, পথিক রে, আর একটা দিনের মধ্যে যদি আমি ওমরকে দেখা না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আরো জোরে বলেন। হাসিনা 15.5 বছর যে কষ্ট দিয়েছে বাংলার প্রকৃত মুসলমানকে, এই মুসলমানেরা কিন্তু কোর্ট কাছারির মধ্যে কোনো বিচার পায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার হয়েছে হাসিনার কথা মতো। তখন প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ, যেই মানুষটা 3 বারের মতন প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, যিনি এতিমদের একটা টাকাও মারে নাই, বিনা দোষে তাকে জেলখানার মধ্যে বন্দি করেছে, অসুস্থ হয়েছে বিদেশের মাটিতে চিকিৎসা করবার দেয় নাই, আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্য থেকে বের করে হাসপাতালে হত্যা করা হয়েছে, এরকম নানা রকম কষ্ট দেওয়ার পরে মানুষ দেখলো বাংলাদেশের কোর্ট কাছারি তার বিচার দেওয়া যাবে না, আসল জায়গায় বিচার দিছে। আল্লাহ কয়, এইবার আর খাতির নাই, তুই 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্টে ঘাড় ধরে বাড়ি করে দিব। ধরে কোন কথা ঠিক কি না? ধরে বলেন ঠিক। তাহলে বিচার দেওয়া লাগবে কোথায়? আসল জায়গায়। মেয়েটা বলে, পথিক, আর একটা দিনের মধ্যে যদি ওমরকে আমি দেখতে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আমার ইমানের বিজয় হয়েছে, কারণ আমি সময় নিয়েছিলাম 7 দিন। ধরে এখন কয়দিন? কিন্তু 6 দিনের মধ্যে পেয়ে গেছি, আমার ইমানের বিজয় হয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই?
একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না লিল্লাহি, এটা বিপদের আয়াত বাদান, বিপদ। আজকে নেতাক দাওয়াত দিলে যে কি বিপদ ভাই। কিছুদিন আগে ভ্যালুন যে একটা মাহফিল আমি করছি, এক নেতাক দাওয়াত দিয়েছে, চামচালি আছে 22 জন। নেতা আসাই বলতেছে খিদে লাগছে রে, খাবার দে। চামচা গেলে তো আরো মশান। 22 জন নেতা, একজন 23 জন খাইয়া টাকা দিতে 2500। খরচ হতে 7000 দিচ্ছে, 2500 টাকা দিবা দেও। কত বল, মাশাআল্লাহ। ময়না তুমি যাও তো, এরকম আর কেউ দেয় নাকি দেখো তো দাও। মানে কোরআন শরীফ বাবদ 500 টাকা নিয়ে যাচ্ছে, আমার কানজ পড়ছে, ওটা না লিয়ে পারি। আল্লাহ যে নিয়তে দান করছে, নেক নিয়ত নেক আশা কবুল করো, জোরে কোন আমিন। তো মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চান্সে নেই? বাংলাদেশের মতো খলিফা তার কেউ নেই, চৌকিদারও নেই, পুলিশও নেই, র্যাবও নেই, আর্মিও নেই, কে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মেয়েটা যে ওমর ফারুককে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর এই আয়াতের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে আছে, আমি বলতেছি। আচ্ছা দেখ, কতগুলো মেয়ে মানুষ এখন এই দলে, এদিক মেয়ে মানুষ কোন জায়গায় বসেছে? তারা বেড়ায় কে? মানে এত রাত্রে মেয়ে মানুষ বেড়ায় কেন? মরদ মানুষ মাঝে মধ্যে চাটা খাবার খায়, কিন্তু মেয়ে মানুষ কি মাঝে মধ্যে চা খায়? মায়েরা শোনেন, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে ওয়াজ করবি না, আপনাকে ওয়াজই তো করতেছি। ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আল্লাহ প্রশংসা করলেন, এই মেয়েকে সুপা খোপা দেখে প্রশংসা করছে। আর আপাদ মস্তক আল্লাহর পর্দার আইন দেখে প্রশংসা করছে কার? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার 64 চলতেছে। কত চলতেছে? 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার কি কোনো খুশির খবর নাই? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার 64 চলতেছে, আমার 50 চলতেছে। তা আপনি কি মনে করেন আপনি আগে মরবেন না আমি আগে মরবো? এটা আমি নবীও জানি না, কে কখন মরবে আল্লাহ ভালো জানে। খাদিজা বলতে, হুজুর বয়স হলে বেশি, বয়স একটু বেশি হলে মানুষের মধ্যে একটু ভয়ের চিন্তা আসে, জোরে কোন কথা ঠিক কিনা? তা আমাকে একটা খুশির খবর দিলেই তো আমার আর টেনশন নাই। আমার কি কোনো খুশির খবর নাই? রাসূল বলেন, খাদিজা আমার সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে, হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি, আমি আমার কথা শুনবার চাচ্ছি হুজুর, আপনি আবার 10 জন সাহাবীর কথা বলতেছেন। রাসূল বললেন, খাদিজা শোনো, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিছে, আর বাদ বাকি কি? রাসূল বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের পিছনে রাদিয়াল্লাহ শব্দ আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। খাদিজা বলতে, হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি। আসলে মেয়ে মানুষ যখন নিজের কথা শুনবার চায়, অন্য পেঁচাল পারলে মেয়েদের কিন্তু ধৈর্য কম। এটা আজকে যে সিজার শুরু আছে, এই সিজার কিন্তু খালি ধৈর্য কমের জন্য। আমাকে মায়েরা ধৈর্য ধরছে, দেখি কি হয়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দেয়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো, নরমালে বাচ্চা লিবার গেলে মায়েদের ধৈর্যের দরকার আছে না নাই? কিন্তু সামান্য বিষয়, ওরে বাবা রে, ওরে বাবা, এ অধৈর্য। এখন স্বামী কয়, চলো তাহলে ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলতেছে, ভাই ভালোই করছেন রে, আল্ট্রাসাউন্ড করে দেখি একটু বেঁকা হয়ে আছে ভাই, একটু বেঁকা, মানে টাকা কামাই করা লাগবে। কাহিনী একটু শুকে গেছে, কি করবেন? তখন বলে, ভাই রে দরকার হলে অটো ভ্যান বেসমো, তাও বউ আমার সিজার করবো।
আপনারা বলেন তো আজ থেকে 15 বছর আগে কোনো সিজারা ছিল? এইটাই, মেয়েদের একটু ধৈর্য কম। রাসূল বলেন খাদিজা 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। ও যে একটা লাফালাফি করতেছে, ওই যে দেখেন ফর্সা করে, এটা কার কোলত বসে আছে? এই কিন্তু সিজার করা, আপনি খুঁজলে দেখবেন। কারণ সিজার করা বাচ্চারা জন্মের আগেই দুনিয়াতে আসে। ডাক্তার পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে, এখন কি করবে? ঘুম তো আর ভাঙ্গেনি, 2 দিন পরে আর ঘুম ভাঙ্গে যেত, নর্মালি হয়ে যেত। কিন্তু পেট কাটার কারণে ঘুম ভাঙ্গেনি, তখন পেটের মধ্যে বাইর করে এরকম মাথার উপর একটা ঘুরান দেয়। এই ঘুরান দেওয়ার সময় মাথাটা একটা ঝাঁকি খেয়ে করে কান্দে ওঠে। ওই যে মাথার ঝাঁকি খেলো ভাই, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। ধরে কোন কথা ঠিক না? এই সিজার করা, এরা অস্থির। কি মনে করতেছেন? কথা কি বুঝতে পারেন নাই? আজকে ভালো করে শোনেন, পীর সাহেব এখানে বসে আছে, পীর সাহেব বসে আছে। আমি বলতেছি ভালো ডাক্তার যারা, তাদের বউকে সিজার করায় না। মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বিশ্বাস করে, আপনি এটা পীর সাহেব হয়ে গেছে, মাশাআল্লাহ। কারণ আমি 42 বছরের ওয়াজ করতেছি, আমার বউ আমার হুজুরি হয় না। মানে বইয়ের কাছে পীর সাহেব হওয়া যে কত বড় কষ্ট, যারা পীর সাহেব তারা বুঝতেছে। এই শোনেন, আপনারা বলেন তো মৌলানাদের বাড়িতে মিলাদ হয়? অধিকাংশ পীরের বউ মুরিদ হয় না, 2-1টা ব্যতিক্রম সেটা হতে পারে। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে লাভ কি? কিন্তু সর্বপ্রথম যিনি নবীর হাতে কলেমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। রাসূল বলেন খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলেন খাদিজাতুল কুবরা। মা খাদিজার সেই হাসি, রাসূল দেখতেছে খাদিজা খেলে হাসতেইছে। আল্লাহ রাসূল বলে খাদিজা এত হাসতেছেন, বলে এই খবরটা আপনি আগে দিবেন না, যে নারীদের মধ্যে আমি 1 নম্বর জান্নাতি, এই খবর আগে দিবেন না? রাসূল বলেন খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর হলো উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? রাসূল কিন্তু আর রাসূল নাই, স্বামী হিসাবে খাদিজাকে জিজ্ঞাসা করতে, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন হুজুর নারীদের মধ্যে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর। রাসূল বললেন খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, আমার মাধ্যমে আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে। ধরে কোন কয়টা? একটা নাম হলো জয়নাব, একটার নাম হলো রোকেয়া, একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো ফাতেমা। আপনি শুধু ফাতেমার কথা প্রথম বললেন, আর 3টা মেয়ের কথা কেন বললেন না? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন বাবা আর আমি হলাম মা, কোন সন্তান কেমন এইটা মা জানে, এইটা কোনোদিন বাবা বলতে পারবে না। আজকে যেই সন্তানেরা রাস্তাত ঘুরতেছে, মেলাত ঘুরতেছে, এই সন্তান কেন ঘুরতেছে? আপনার মায়ের কাছে যান, যে তোমার সন্তান ওয়াজ বাদ দিয়ে মেলাত ধরে কেন? মা তখন বলবে ওই যখন হাত পেটের মধ্যে আছিল, আমি তখন গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে, বেড়া হয়ে ভালো হবে। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা মায়ের দরকার। খাদিজা বললেন এ রাসূলুল্লাহ জয়নাব জন্মগ্রহণ করেছে, রোকেয়া জন্মগ্রহণ করেছে, কুলসুমা জন্মগ্রহণ করেছে, আমি সব বলতে পারি কি কোন সন্তান কিভাবে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার ফাতেমা যখন জন্মগ্রহণ করলো আমি তখন দেখি ফাতেমা 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আইছে, আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। এই কারণেই
এই কারণে আল্লাহ যেন ফাতেমাকে 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। তিনবার নবী যখন বললেন ফাতেমা জান্নাতি নয়, সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই মাত্র বলেছে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহকে দিয়ে দিলাম। এরপর আল্লাহ তাআলা আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করলো, আর আমার পেটের মেয়েকে খাতুনে জান্নাত ঘোষণা করলো, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো। ওগো নবী, ফাতেমার ভিতরে এমন কি আমল আছে যে আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো? যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। ওগো আল্লাহ নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা নারী হিসাবে আমি খাদিজার শোনা বড় দরকার। খাদিজা যদি শুনতে চায় কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে বসে আছে এদের শোনার দরকার আছে না নাই? একটা মেয়েও যেন আর না দেখি বেড়ানা। আচ্ছা শোনেন, ফাতেমার সাথে জান্নাতে যাবেন, আপনারা কি বকরি চড়ানা ফাতেমা হোসেন? ঘাস কাটা ফাতেমা, আলু লাগান ফাতেমা। ফাতেমা এখন আলু লাগায়, ফাতেমা এখন বকরি চড়ায়। এটা কোন ফাতেমা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আয়াতটার কথা কি খেয়াল আছে? বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। এই হুকুম কার? বর্তমানে আমাদের বাংলাদেশে বিপদ আছে না নাই? সবচেয়ে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। এটাই হলো মুসলমানের ঈমান আমলের মধ্যে সবচাইতে বড় বিপদ। জোরে কোন সবচাইতে বড় কি? যে কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনারা বলেন তো, কোরআন মুমিনদের জন্য গজব না রহমত? এই কথা কোন গজব না রহমত? এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের জন্য যাবতীয় রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। আর সেই কোরআন থেকে ইন্না লিল্লাহর কথা বলতে দি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বললেন, মা তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, কি দুঃখ নিয়ে খুঁজতেছ? সেই দুঃখের কথা এখন আমি শুনতে চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার একটাই মাত্র অপরাধ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করছি। আমাদের বাংলাদেশে যুদ্ধের সময় অনেক হিন্দুরাও কলমা পড়ছিল, ধরে কোন ঠিক কিনা? এই যে মুরব্বী কর করবে, আমাদের 5 পীর এলাকায় অনেক হিন্দু, তখন দাসপাড়া, একটা পাড়ার নামই হলো দাসপাড়া। তো পাকিস্তানের পাঞ্জাবি আর্মি দেখলি ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, বিলকুল ঠিক। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বললো, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। তা আমি কল, আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? বলে, এই কলমা মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি পারে, এই কলমা খালি মুখত থাকার কারণে। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। ধরে কোন কথা ঠিক কি না ভাইজান? ঈমানের কলেমা খালি পড়লে হবে না, ঈমানকে গ্রহণ করা লাগবে। ঈমানকে গ্রহণ করা সম্পর্কে রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম, এই মনোযোগ দিয়ে শোনো, যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ধরে কোন কি দেশ?
ওই দেশের সবাই হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে আমি মুসলমান হয়েছিলাম, আর মুসলমান হওয়ার কারণে আমাকে জেলখানায় 12 বছর বন্দি করলো। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, ওই দেশে কোনো জেলখানা থাকবে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে আমি কোথায় যাব? আজকে 6 দিন হলে আমি আপনাকে খুঁজতেছি, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যাদের ঘরে জন্ম নিয়েছি সবাই খ্রিস্টান। এখন একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কারে বাড়ি যাব, কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই। এই দিন 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই, তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। মানুষ কোনোদিন মানুষকে আশ্রয় দিবার পারে না। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আমাকে কতগুলো এখন বার হয়ে বলবে, কোরআন শরীফ যদি ক্ষমতা যায়, তোমাকে কিন্তু বাড়ির থেকে বারবার দিবি না, একের দরজা আটকে দিবি, বাড়ির থেকে বাড়ার পারবে না, মার্কেট করা যাবে না, চাকরি করা যাবে না, এ করা সে করা যাবে না, এইরকম আজে বাজে কথা বলে মেয়েদের মন ঘুরানোর চেষ্টা করবি। তোরে কর কথা ঠিক কিনা? আজকে মায়েরা শোনেন, আল্লাহর কোরআনের আইন যখন চালু হবে, আপনারাই সবচাইতে ন্যায্য অধিকার পাবেন। তোরে কর কথা ঠিক কিনা? মেয়েদের অধিকার ইসলামে আছে না নাই? এক সময় নারীদের কোনো অধিকারই ছিল না, আল্লাহ রাসূল এসে নারীদের অধিকার দিয়েছে। আপনারা জানেন, আগে জীবন্ত মেয়েকে কবর দিত। এ ওয়াজ আপনারা শোনেননি? আমি সে ওয়াজ আজকে করতেছি না, কিন্তু শুনেছেন তো কি একটা নারীদের অবস্থা ছিল। সেখান থেকে ইসলাম এসে বলল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো স্বামীর, বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক, মানে সমান সমান। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় নারী যখন মা হবে, তখন ইসলাম বলে দিল, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কন না কেন? স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। আমরা ছোটবেলায় বহু বক্তার ওয়াজ শুনছি, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া। কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, সেই মেয়ে যদি মা হয়। তাহলে আপনারা বলেন তো, ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? কথা কয় না, মায়ের না বাপের? মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? মরে না রে। এ ওয়াজ কিন্তু আমার বউ আবার লাইভে দেখতে দেবো, আমি কি ওয়াজ করতেছি, আর আবার লাইভ দেয়। আমি কোনটি কোন ওয়াজ মারি, ওটা আমার বউ দেখে। যাওয়ার পরে আমার ধরে, আজকে কি হলো, এরা যা সর্বনাশ করতে ভাই। ঠিক ঠিক। তার মানে ভুয়া কথা, মিথ্যা কথা বলার কোন সুযোগ, যা বলবো 100-100। একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার আব্দুল্লাহ চিন্তা করতেছে, সুন্দর আমল কি করব? বর্তমান যেই পরিবেশ চলতে, সুন্দর আমল তো করার সুযোগ নাই। সুন্দর আমল হলো ওই বইয়ের পাছাত বাড়ি দেওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? এমন সময় চোখ বন্ধ করে আব্দুল্লাহ চিন্তা করে, ঘরের মধ্যে একটা উটি বলা বেলান আছে। উটি বলা, ধরে কোন কি বলা? আব্দুল্লাহ চিন্তা করতেছে, এটার আঘাত ধরে যেই মারবার মন চাচ্ছে, ইমান বলতেছে, বোকা, নারী নির্যাতনের কেস হবি। মন বলতেছে, শোন, জাগা মতো মার, এমন জাগাত বাড়ি মারবি, দেখাবারও পারবি না, কেসও হবি না। তুই গোটা শরীরের মধ্যে খুঁজে দেখতো কোন জাগাত মারলে দেখাবার পারবি না। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে পিছনে উঁচা হয়ে আছে, উঁচা হয়ে আছে। এই উঁচা বরাবর মিডল পয়েন্টে মারলে কাপড় তুলে কোনোদিন কাকু দেখাবার পারবি না। আর ওই জায়গা মারলে লাগবি ঠিকই, কিন্তু তেমন ক্ষতিও হবি না। এই জন্য সৌদি আরবে কেউ নামাজ যদি না পড়ে, আর পাশার কাপড় খুলে 11টা বাড়ি মারে। এখন কয় বাড়ি? পাশার কাপড় খুলে ওই জায়গা ফটাফট মারতেছে, লাগে ভাই রে, কিন্তু দেখান ভাই না। এটা গোপালগঞ্জ কয়েকদিন আগে আওয়ামী লীগেরা বাড়ালো না, তখন কিন্তু আর্মিরা দেয় পাশা লাল। এখন কি লাল? ওরা বাসত চড়িছে, যেই বাসওয়ালা বলতেছে, ভাই বসলে 200, দাঁড়ালে 500। তোমরা যদি সিটত বসো তাহলে 200 টাকা, কিন্তু তোরা বসবার পারবি না, তো পাশা লাল। ধরে কর কি লাল? বাসওয়ালা একটা ভালো বুদ্ধি করছে, দাঁড়ায় থাকলে গেলে 500, বসলে 200। সবাই বসবার, ওরে বাবারে, বসবার পায়, পাশা লাল। ধরে কর কি লাল? এখন আব্দুল্লাহ ওই উটি বলা বেলান নিয়ে বইয়ের পিছনে বাড়ি মারার নিয়তে
বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি বইয়ের পিছনে সে দাঁড়াইছে, বইয়ের পিছনে দাঁড়াইছে। বউ খালি বলতেছে, আর এক টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই। ভাই জোড়হাত করে বলতেছে, আপা আর খাবার পারবো না। আব্দুল্লাহর বউ খালি বলতেছে, আর এক টুকরা খা। আব্দুল্লাহ চিন্তা করে, আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবার চাই না, তারপরে জোর করে খাওয়াস। বিসমিল্লাহ করে মারছে বাড়ি, বিসমিল্লাহ করে যেই বাড়ি মারছে, শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? বলে, আপনার বউ হয়। তাহলে আদরের বউকে কেন মারলাম? তোর বোনের জন্য আমি বাপ মাকে ত্যাগ করে শহরে বাসা বানাইছি, এত দরদ করি তোর বোনকে, সে আদরের বউকে কেন মারলাম? আয় আয়। শালা বলতেছে, আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালা সাহস করে কাছে গেলে, আব্দুল্লাহ হাত ধরে, বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে নিয়ে গিয়ে বলে, দেখ, তাকায় দেখতো ভিতরে কে ঘুম পাড়তেছে। শালা বল, দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইল মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা রাগ করে না খেয়ে ঘুম পাড়তেছে। আর 11টার সময় তুই আইলি, তোর বোন 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা বাড়ি মারেন, আর একটা বাড়ি মারেন। এই মানুষের জাত না, মেয়েরা শুধু বাপ মায়ের আত্মীয় পছন্দ করে, স্বামীর আত্মীয় 2 চোখে দেখতে পারে না। কথা কর না কেন? আজকে এই মাহফিলের দিনে আপনি আপনার বোন, আপনার ভাগ্নি, তাদেরকে কি দাওয়াত দিচ্ছেন? আর শালি শালা কিভাবে দাওয়াত দিচ্ছেন খুঁজে দেখেন তো। হ্যাঁ, কি হয়? ঠিক না? খালি বইয়ের আত্মীয় দাওয়াত দিচ্ছে রে। বউ খালি বোনের আত্মীয় দেন নাকি? দেখেন ওর অবস্থাটা কি হয়। পারবো না, আমার শরীর খারাপ। বলে না, ওরে বাবা তো শরীর খারাপ। 5-7 খালি বাড়ি, তোর এখন কোন জাকাত বাড়ি? এই মেয়ে মানুষেরা আগামী বছর হরতাল করবি, এই বদরশিদ জানার না আসে, তোর এখন কথা ঠিক। এই আসল জাকাত মারি দিয়ে গেছে। এটাই হলো বিপদ ভাইজান, নিজের রক্তীয়কে পছন্দ করে না। আজকে শোনেন, আপনার বোন, আপনার ভাই, আপনার নিজের গুলাকে দেখতে পারে না। প্রত্যেকটা বইয়ের একই চরিত্র, বাপের আত্মীয় পছন্দ করে, এমনকি বাপের দেশের কুত্তাও ভালোবাসে। এটা আমার বাপের দেশের কুত্তা রে। কোনো ফকির যদি ভিক্ষা করবো আসে, এই ফকির আমার বাপের দেশের, আমার চাচা হয় রে, ও তোর চাচা। আর শ্বশুরের ভাই আসলে কয়, আপনার তো আমি চিনি না। শ্বশুরের ভাই ওখানে চিনে না, কিন্তু বাপের দেশের ফকির আর চাচা হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, খাদিজা ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? খাদিজা বলতেছে, কোন কারণে আল্লাহ আমাকে বাদ দিয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা একটু হাত ছেড়ে দাও, আমি আপনাকে 2টা প্রশ্ন করব, দেখেন আপনি উত্তর দিবার পারেন কিনা। 1 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা যারা পর্দায় আছেন, শুধু আপনার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে না, আপনার পক্ষে ওয়াজ হচ্ছে। এবার রাসূল বলে, খাদিজা আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করার আগে আমি কাফির ছিলাম। রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি 55 বছর কুফর হালে কাটাইছেন। এখন আপনি বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তরে আপনি ঠকে গেলেন। এবার আসেন খাদিজা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, খাদিজা দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে? আপনার নাকের সাইজ কেমন? আপনার মুখের সাইজ কেমন? আপনার দাঁতের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, রাসূলুল্লাহ 25 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে।
খাদিজার মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার চেহারা, আপনার ঢপ, আপনার গায়ের রং বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা কেমন, নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে, পর্দানিশী আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে ফাতেমার জন্ম পর্দার মধ্যে দেখেছেন, কিন্তু আমি বাবা আল্লাহর নবী হয়ে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেবে না, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করতেছে জান্নাতুল বাকির মধ্যে। দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার পর্দা বেশি ফাতেমাকে আমি গভীর রাত্রে কবর দিয়া তোমার কাছে বলি ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দুই চোখে দেখা যায় না। হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়, ফাতেমার কবর। কে যেন ডাক দে বলে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান আপনাদের পর্দাটা গ্রহণ করা লাগবে মা। পর্দা যদি গ্রহণ না করেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। যে নারীর পর্দা নাই তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদেরকে পর্দা করা লাগবেই। জোরে কোন কথা ঠিক? আর আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, এই যে কোরআনের মাদ্রাসা, আমি আপনাদেরকে বললাম কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দেন। এই মাদ্রাসা চলুক না বন্ধ হোক, কোনটা চান আপনারা? আচ্ছা, আপনারা এই অন্তাহারের কয়জন এখানে আছেন? অন্তাহারের না, অন্তাহার, এই অন্তাহারের কারা কারা আছেন একটু হাত তোলেন না কেন ভাইরে? কারা কারা অন্তাহারের আছেন? মাশাআল্লাহ, বোঝা গেল মোটামুটি আছেন, হাত নামান। কারা কারা অন্তাহারের বাহির থেকে আছেন তার একটু হাত তোলেন তো দেখি। বাহিরের লোকে বেশি, পাড়ার লোক নাই। আচ্ছা, আপনারা সারা দিন হোটেল খেলেলেন, ওটি যে খাওয়া দাওয়া হলো, আমি তো ঘরতে আসলাম দেখলাম সেই মাল মারতেছি না। ওটকার খবর কি? আলহামদুলিল্লাহ, খায়া বিল দিছে না? এই দিক দিয়ে বক্তার পক্ষে খুবই সুবিধা, মানে আর আগে হালখাতা করে কাম সেরে দেয়। আমাকে বেশি খুব একটা কষ্ট করা লাগে না। হুজুর গামছা একটু ফাটাফাটি আদায় করবেন, গামছার টাকা যে কয়টা হতো আল্লাহ ভালো জানে। শেষই তো 11টার মধ্যে শেষ করার কথা। 20,000 নগদ দিতেছেন, দেখে হাতটা দেন থেকে কি নাম? আতিকুর রহমান নগদে 20,000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম প্রধান অতিথির উপরে আর কেউ নাই। আপনি দোয়া করেন হুজুর। আপনারা কাজ কামের সময়, এখন কাজ কামের সময় না, এই জন্য আমাকে তুলে দিতে সকাল সকালে যে হুজুর সারাদিন মানুষ কাজ কাম করে, বেশি রাত ওয়াজ শোনা খুবই কষ্ট, সকাল সকাল উঠবেন, সকাল সকাল শেষ করবেন। সবাই ইস্তেগফার পড়েন বাবা, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। এটা কি লেখছে? পান খাওয়া হালাল না হারাম? পান খাওয়া হালাল, হারাম হবে কেন?